নমস্কার, আমি কল্যাণী। আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে খেজুর গুড় দিয়ে দুধ সেমাই বানিয়ে দেখাবো। আপনারা সকলেই হয়তো এই রেসিপিটা বানাতে জানেন। আমি কিভাবে বানাবো সেটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন। আশা করছি অন্যান্য রেসিপির মতোই এটাও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি কড়াইয়ে 1.5 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো এটা গরম হোক। অন্যদিকে আমি আরও একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছু কাজু আর কিশমিশ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এখন এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভাজতে গেলে কিশমিশগুলো পুড়ে যেতে পারে, সেজন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সিমুই। এটা রোস্টেড সিমুই, না ভাজলেও হয়, তবে অল্প ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে এটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। এটা আমি মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 নাড়াচাড়া করে নিলাম। এটাকে সরিয়ে রাখবো। আর অন্যদিকে যে দুধটাকে আমি ফুটতে দিয়েছিলাম সেই দুধটাও এখন ভালো মতো ফুটে উঠেছে। তো এবার এখান থেকে আমি 500 মতো দুধ একটা অন্য পাত্রে তুলে নেব। এই যে দুধটা আমি 500 গ্রাম মতো তুলে নিচ্ছি, এই দুধটা অন্য আরও একটা গ্যাসে বসিয়ে দেব আর বসিয়ে এটা ঘন করে নেব। এদিকে এই দুধটার মধ্যে আমি এখন ভেজে রাখা সিমুইগুলোকে দিয়ে দেব। দুধের সাথে সিমুইটা ভালো করে মিশিয়ে এটাকে এখন সেদ্ধ হতে দেব। মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে, যাতে তলায় লেগে না যায় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। পায়েস তলায় লেগে গেলে একদম ভালো লাগে না। বেশ কিছুক্ষণ রান্না করার পর এটা দেখুন হয়ে গেছে। দুধটা অনেকটাই শুকিয়ে এসছে। অন্যদিকে আমি যে দুধটা ফুটিয়ে ঘন করতে দিয়েছিলাম সেই দুধটাও বেশ কিছুটা ঘন হয়ে গেছে। তো আমি এখন সেই ঘন করে রাখা দুধটা এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী খেজুর গুড়। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। পায়েসের স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ। সব কিছু আমি এখন পায়েসের সাথে ভালো করে মিশিয়ে দেব। যতক্ষণ না গুড়টা গলে পায়েসের সাথে ভালো মতো মিশে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতেই থাকব। বেশ কিছুক্ষণ পর এখন দেখুন পায়েসটা হয়ে গেছে। গুড়টা গলে পায়েসের মধ্যে ভালো মতো মিশে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। এটাকেও আরও একবার নাড়াচাড়া করে পায়েসের সাথে ভালো করে মিশিয়ে দেব। তারপর এটাকে আমি সার্ভ করে দেব। এটা আমি আর বেশি টানাবো না,
ঠান্ডা হয়ে গেলে এমনি এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়েই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। খেজুর গুড় দিয়ে সিমুইয়ের পায়েস একদম রেডি। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।